আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট রয়েছে, লাস্ট ডেট কবে, কিভাবে আবেদন করতে হবে এবং কি কাগজপত্র লাগবে সব A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট সঠিকভাবে দেখলে আপনারা জানতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। দেখুন সার্কুলারে কি বলা হয়েছে যে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে অর্থাৎ এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। তো দেখুন কি পোস্ট আছে। অফিস সহকারী, এটাতে একজন নেওয়া হবে, গ্রেড 16 এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অপর পাশে দেওয়া আছে। তারপর হচ্ছে দেখুন 2 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে পদের সংখ্যা 3 জন এবং স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং সমমান চাওয়া হয়েছে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স এসব বিষয়ে জানতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে মানে টাইপিংয়ে প্রতি মিনিটে আপনাকে বাংলা 20, ইংরেজি 20 শব্দ থাকতে হবে। তারপরে হচ্ছে দেখুন অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, গ্রেড 16 একজন নেওয়া হবে। তারপরে কি পোস্ট আছে, হিসাব সহকারী, তারপরে হচ্ছে হিসাব সহকারীতে একজন, ডাটা এন্ট্রি অপারেটর একজন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, সমমান চাওয়া হয়েছে। তারপরে 6 নাম্বার ক্রমিকে সহকারী স্টোর কিপার একজন, অফিস সহায়ক এটাতে 3 জন এবং এটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান চাওয়া হয়েছে। তো আপনাদের যাদের যে পোস্টে যোগ্যতা রয়েছে আপনারা সেই পোস্টগুলোতে আপনারা আবেদন করবেন। দেখুন এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আর চাকরির বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 এর মধ্যেই হতে হবে। কোনো অবস্থাতেই আপনার হচ্ছে বয়সসীমা 18-র কম বা 32-এর বেশি এরকম হলে হবে না। এখানে দেখুন অনলাইনে পূরণকৃত আবেদনের কপি এটা থাকতে হবে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, তারপর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি সত্যায়িত করে নেবেন। এগুলো আগেই জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড এগুলো লাগবে। এজন্য আগে থেকেই আপনাকে এগুলো সংগ্রহ করে সিল সিগনেচার সত্যায়িত করে রাখতে হবে। তারপর হচ্ছে এখানে এটা এই সার্কুলার হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে 1-3-2026 সকাল 10টা থেকে। আর হচ্ছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31-3-2026 বিকাল 5টা পর্যন্ত। তো এই 1-3-2026 তারিখ থেকে 31-3-2026 তারিখ এই সময়সীমার ভিতরে আপনাকে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন প্রথম দিকে আবেদন করার, শেষের দিকে সার্ভার অনেকটা জ্যাম থাকে বা সার্ভার লোডিং নেয় না, অনেক ক্ষেত্রে সমস্যা হয়। এবং আপনাকে রঙিন ছবি এটাতে 300x300 পিক্সেলের হতে হবে আর হচ্ছে স্বাক্ষর হচ্ছে 300x80 সাইজের হতে হবে। তো এগুলো আগে থেকে কম্পিউটারে বা মোবাইলে এডিট করে রাখবেন এবং অ্যাপ্লিকেশনের সময় শুধু আপলোড দিলেই হবে। আর হচ্ছে এসএমএস এর বিষয়টা হচ্ছে টেলিটক সিম দিয়ে এসএমএস করতে হবে 2টা। তো প্রথম এসএমএস এভাবে করবেন, এখানে এক্সাম্পল দেওয়া আছে যে OCEI দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করার পর যে আপনি একটা ইউজার আইডি পাবেন সেটা লিখবেন আর 16-222 আপনাকে সেন্ড করতে হবে। তৃতীয় এসএমএস আসবে যে অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম দেখাবে ওখানে। তারপর আবার দ্বিতীয় এসএমএস করতে হবে OCEI তারপরে স্পেস দিয়ে ইয়েস দিতে হবে, আবার স্পেস দিয়ে প্রথম এসএমএসে যে একটা পিন থাকবে সেই পিনটা এখানে দিতে হবে। এই যে এখানে নিজে এক্সাম্পল দেওয়া আছে যে OCEI তারপরে ইয়েস তারপরে পিন নাম্বার দিয়ে 16-222 আবার সেন্ড করতে হবে। এখানে দেখুন তারপরে একটা তৃতীয় এসএমএস আসবে কনগ্রাচুলেশন। তো এই প্রসেসেই আপনাকে এসএমএস করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।